ভাই অবস্থা খুবই ভয়াবহ। গত ৭০ বছরের ইতিহাসে বাংলাদেশে এরকম বন্যা হয়নি। তো এই মুহূর্তে আমাদেরকে ফেনীর এলাকার মানুষকে বাঁচাতে হবে, কারণ ফেনীর অবস্থা সব থেকে বেশি ভয়াবহ। অনেক গড়ের উপরে পানি উঠে গেছে, অনেক মাদ্রাসাতে পানি উঠে গেছে। মূল কথা হচ্ছে ফেনীর ফুলগাজী এবং ছাগলনা এলাকা সম্পূর্ণ পানি নিচে। আজকে আমি একটা ভিডিও দেখলাম যে একটা মাদ্রাসার মধ্যে ১০০ ছাত্র শিক্ষক সহ তারা হচ্ছে সম্পূর্ণ পানিবন্দী হয়ে গেছে, তাদের মাদ্রাসার ফার্স্ট ফ্লোর হচ্ছে পানির নিচে চলে গেছে। তো এই মুহূর্তে আমাদেরকে আমাদের মানুষকে বাঁচাতে হবে, আমাদের ভাইদেরকে, বোনদেরকে, বাচ্চাদেরকে, সবাইকে বাঁচাতে হবে। আর বাঁচানোর জন্য হচ্ছে আপনারা অনেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে গিয়ে ভাই কোনো লাভ হবে না। এই মুহূর্তে দরকার হচ্ছে স্পিড বোট। আপনারা সবাই হচ্ছে যে যার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা হচ্ছে স্পিড বোটের ব্যবস্থা করেন ভাই, কারণ স্পিড বোট ছাড়া কোনো উপায় নাই। মানুষকে বাঁচাতে হলে এই মুহূর্তে স্পিড বোট লাগবে। আমি দেখলাম যে অনেকগুলা গাছের উপরে মানুষ উঠে বসে আছে ভাই, অবস্থা কোথায় আপনারা বুঝেন? অনেকগুলা গাছের উপরে মানুষ উঠে বসে আছে, মসজিদের উপরে, প্রত্যেকটা জায়গায় মানুষ আশ্রয় নিতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পিড বোট নাই। আজকে আমি সাইফুদ্দিনের একটা পোস্ট দেখলাম, সে বলতেছে যে কোনো প্রকার কোনো উদ্ধারকারী সে এখন পর্যন্ত দেখেনি। তার মানে বুঝেন, এতগুলা স্পিড বোট যাওয়ার পরেও সে এখন পর্যন্ত দেখেনি। তার মানে হচ্ছে এমন এমন অনেক এলাকা আছে যেসব এলাকায় এখনও পর্যন্ত স্পিড বোট যায়নি। ফেনী, ছাগলনাইয়া এবং হচ্ছে আপনার ফুলগাজী এলাকা কিন্তু কম বড় না, অনেক বড়, কম ছোট না, অনেক বড় একটা এলাকা। এখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে। সো আপনারা যে যার জায়গা থেকে এখনও সময় আছে মানুষকে বাঁচানোর জন্য, আপনারা হচ্ছে স্পিড বোট নিয়ে ওইখানে যান, মানুষকে বাঁচান। ভাই একটা মানুষ মরে গেলে কিন্তু তাদেরকে আমরা পাবো না, কিন্তু এই সম্পত্তিগুলো কিন্তু আবার হবে, ঠিক আছে? আর অনেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই, মানুষ কিন্তু পানির নিচে ২ মিনিটও টিকবে না, কিন্তু ২ দিন না খেয়েও তারা থাকতে পারবে। আজকে আমি দেখলাম যে চট্টগ্রাম থেকে অনেকগুলা স্পিড বোট অনেক ভাই নিয়ে যাচ্ছে ট্রাকে করে। তাদেরকে অনেক ধন্যবাদ ভাই, আপনারা যত বেশি পারেন স্পিড বোট নিয়ে আপনারা এই মুহূর্তে পেনের দিকে যান ভাই।